আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এখন আমাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ রফিকুল ইসলাম। আমি মুহতারামকে তার আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। قال الله تعالى بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعاملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلن من بعد خوفهم أمنا يعبدونني ولا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে 20তম বার্ষিক তাবলিগে ইজতেমা 2010-এর মোহতারাম সভাপতি ও শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের সূরা নূরের 55 নম্বর আয়াত পেশ করেছি। তার সরল অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করেছে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, অবশ্যই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দান করবেন পৃথিবীতে। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে তিনি পূর্ববর্তীদেরকে খেলাফত দান করেছিলেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাজা লাহু, এবং তাদের জন্য তাদের দিনকে প্রতিষ্ঠা দান করবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনান, এবং তাদেরকে ভীতির পরিবর্তে প্রশান্তি দান করবেন। ইয়াবুদুনানি, তারা যেন আমার ইবাদত করে, ওয়ালা ইউশরিকুনা বি শাইয়া, এবং আমার সাথে অন্য কাউকে শরীক না করে। ওমান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরপরে যদি কেউ কুফরি করে তাহলে তারা ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে খেলাফত দান সম্পর্কে স্পষ্ট কথা এখানে বলেছেন। শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা বলতে চেয়েছেন সেটা হলো এই, যে পৃথিবীতে শাসন ক্ষমতা প্রদান করা এ দায়িত্বটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর উপরে ইসলামকে বিজয়ী দিন হিসেবে প্রতিষ্ঠা দান করা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ভীতের পরিবর্তে শান্তি প্রদান করে থাকেন, এ দায়িত্বটাও আল্লাহ রাব্বুল আলামিন। আর আমাদের দায়িত্ব হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মোতাবেক নিয়ম অনুযায়ী যে সমস্ত বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে বলেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত নিয়ম নীতি অনুযায়ী
আমালে সালেহ করা। এটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে খেলাফত দান করবেন। আমাদেরকে এখন সামনে যে বিষয়টা নিয়ে আমরা এগোবো, যে খেলাফত বলতে আমরা কি বুঝি। খেলাফত শব্দটা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হল প্রতিনিধিত্ব করা, স্থলাভিষিক্ত হওয়া, কারোর মৃত্যু বা অপসারণ হওয়ার পর তার স্থানে উপবেশন করা, কারো অনুপস্থিতিতে তার পক্ষ থেকে দায়িত্ব পালন করা ইত্যাদি। খেলাফত সম্পর্কে যেটা আমরা অভিধানে অর্থ পেয়ে থাকি সেটা হল এই। এ সম্পর্কে প্রখ্যাত চিন্তাবিদ ইমাম এবং মুহাক্কিক আলেম ইমাম রাগিব ইস্পাহানি রাহিমাহুল্লাহ তাআলা তার মুফরাদাত গ্রন্থে বলছেন যে খেলাফত হলো অন্য কোনো ব্যক্তির প্রতিনিধিত্ব করা, চাই সে ব্যক্তির অনুপস্থিতির কারণে হোক বা তার অপারগতার কারণে হোক বা তার মৃত্যুর কারণে হোক বা যাকে প্রতিনিধি করা হয়েছে তাকে সম্মানিত করার উদ্দেশ্য হোক, এটা হলো খেলাফত। আর ইসলামী পরিভাষায় খেলাফত সম্পর্কে বলা হয়েছে এটা যে আল্লাহর জমিনে, আল্লাহর এ পৃথিবীতে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার নাম হলো খেলাফত। অর্থাৎ পৃথিবীতে আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর স্রষ্টা, সৃষ্টি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার নামই হলো খেলাফত, এবং এ দায়িত্বটা আমাদের। প্রখ্যাত সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রচিন্তাবিদ ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তাআলা খেলাফত সম্পর্কে বলছেন, ইসলামী জীবন ব্যবস্থার সংরক্ষণ এবং তদনুযায়ী সমাজ ও রাষ্ট্র গঠন এবং সে রাষ্ট্র পরিচালনার নাম হলো খেলাফত। তার মতে খেলাফত হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রতিনিধিত্ব করে। মোট কথা, খেলাফত হলো আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনার জন্য আল্লাহর নির্ধারিত পথে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের শাসন ব্যবস্থার নাম। এই শাসন ব্যবস্থায় আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক, আল্লাহর বিধান চূড়ান্ত ও চিরন্তন, খলিফা বা আমির ও তার মজলিসে শুরার বা পুরা শাসক প্রশাসন যন্ত্র আল্লাহ প্রেরিত ওহীর বিধানের বাস্তবায়নকারী মাত্র। অর্থাৎ ইসলামী খেলাফতের মূল কথা হচ্ছে এটাই যে রুলারশিপ অফ আল্লাহ অন দ্য পিপুল বাই দ্য পায়াস মেন উইথ জাস্টিস, এটা আমরা খেলাফত বলতে পারি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রত্যাশা করে যে আসুন আমরা পৃথিবীতে যে রাষ্ট্র ব্যবস্থা প্রচলিত আছে এ রাষ্ট্র ব্যবস্থা ধর্ম নিরপেক্ষতা বাদে বিশ্বাসী বা জাহিলিয়াতের সঙ্গে আপোষকামী ব্যবস্থা, এটা ইসলাম স্বীকার করে না। কাজেই এমন একটা রাষ্ট্র ব্যবস্থা বা এমন একটা সমাজ ব্যবস্থা প্রয়োজন যে সমাজ ব্যবস্থায় নিরঙ্কুশ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা লাভ করবে, যেখানে অন্য কোন কারণ মতামত বা মতবাদের প্রাধান্য থাকবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে, সেটার নামই হলো খেলাফত। এটা প্রতিষ্ঠা করার দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিনের থাকলেও, এর প্রতিষ্ঠা দানের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের থাকলেও এর জন্য কাজ করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আহলে হাদিস আন্দোলন এ কথাটাই বলে। কাজেই আমাদের প্রত্যেকের দরকার যে পৃথিবীতে শান্তি, কল্যাণ এবং শান্তির সমাজ তৈরির জন্য ইসলামী খেলাফতের কোনো বিকল্প নাই। ইসলামী খেলাফত বাদ দিয়ে যদি আমরা অন্য কোন বিধানের চিন্তা ভাবনা করি তাহলে ইসলামী বিধান সমূহ পূর্ণ নিরাপত্তা ও নিশ্চিন্ততার মধ্যে যথাযথভাবে পালন করা সহজ হবে না এবং সেটা করা সম্ভব নয়। যার কারণে আজকে পৃথিবীতে এমনকি আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরাও পর্যন্ত খেলাফতে রাশেদার কথা উপস্থাপন করেন যে আমরা যদি আবার সেই
খলিফায়ে রাশেদা, খিলাফতে রাশেদার মতন আমরা যদি একটা সমাজ আবার উপহার দিয়ে পারতাম, তাহলে দেশের সকল জায়গাতেই শান্তি বিরাজ করত, কোন জায়গায় নৈরাজ্য, হাহাকার, অশান্তি, অকল্যাণ, অরাজকতা বিরাজ করত না। তাহলে আমরা প্রকারান্তরে সবাই কিন্তু স্বীকার করি যে আসলেই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি হিসেবে যারা এ দুনিয়াতে খেলাফতের জন্য কাজ করে গেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে খেলাফত দান করেছেন, প্রকৃতপক্ষেই ওটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনেরই শাসন এবং ওর মাধ্যমেই মানুষের কল্যাণ এবং মুক্তি নিহিত আছে। মানুষের জন্য মানুষের তৈরি বিধান দ্বারা কোনো রাষ্ট্র পরিচালিত হলে সেখানে শান্তি আসতে পারে না। এটা আজকে সবাই প্রকারান্তরে আমরা স্বীকার করে থাকি। এখন এমনি ধরনের একটা সমাজ ব্যবস্থা কায়েম করতে হলে, এমনি ধরনের একটা সমাজ প্রত্যাশা করতে হলে, ওই সমাজের যারা পরিচালক হবেন, ওই সমাজকে যারা পরিচালনা করবেন, যারা শাসন যন্ত্রে থাকবেন, যারা শাসন পরিচালনা করবেন, তাদের জন্য নির্দিষ্ট কিছু গুণের প্রয়োজন আছে। ইসলাম নির্গুণ মানুষ দিয়ে সমাজ পরিচালনার দায়িত্ব তাদের উপরে দেন না। ইসলাম বলে তারাই সমাজ পরিচালনা করবেন যাদেরকে নির্দিষ্ট গুণের অধিকারী এবং গুণ সম্পন্ন যোগ্য নেতৃত্ব যারা থাকবে, তারাই সমাজ যদি পরিচালিত করে অবশ্যই তাদের দ্বারা সেই সমাজে শান্তি বিরাজ করা সম্ভব বা সে সমাজে শান্তি আসতে পারে। কিন্তু যদি অযোগ্য, দুর্বল, যাদের গুণের কোনো বালাই নাই, যাদের ভিতরে অন্যায়, অপকর্ম, হত্যা, লুণ্ঠন, রাহাজানি, যারা সর্বদাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এমনি ধরনের নেতৃত্ব দিয়ে যদি দেশ পরিচালিত হয় অবশ্যই সেখানে শান্তি বিরাজ করতে পারে না। এটা আজকের বর্তমান বিশ্বের চারদিকে তাকালেই আমরা স্পষ্টভাবে এটা বুঝতে পারি। চতুর্দিকের আজকে মানুষ শান্তি শান্তি করে কামনা করছে, অথচ শান্তি নাই। শান্তি দুনিয়া থেকে মনে হয় উঠে গেছে। শান্তি একমাত্র আসতেই পারে আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমেই, নইলে শান্তির আশা আমরা করতে পারি না। কাজেই যারা প্রশাসন যন্ত্রে থাকবেন তাদেরকে গুণের অধিকারী হতে হবে, নেতৃত্বের যোগ্য আসলে তাদেরকে সমাসীন হতে হবে। অযোগ্য নেতৃত্ব দিয়ে সুন্দর শান্তির সমাজ বা দেশ কামনা করা সম্ভব নয়, এটা দুরাশা মাত্র। কাজেই আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কোন সমাজ চাই বা যে সমাজের লোকদের গুণাবলী বা তাদের কোয়ালিটি কেমন হবে। ইসলাম কোয়ালিটি সম্পন্ন নেতৃত্ব দিয়ে দেশ পরিচালনার আসনে সমাসীন করতে চায়। এটা বহু পরীক্ষিত এবং বহু বক্তব্য ইসলামের বিভিন্ন কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গাতেই স্পষ্টভাবে এসেছে। কিন্তু আজকের সমাজ স্বাভাবিকভাবে আমরা প্রগতির স্রোতে গা ভাসিয়ে দিয়েছি, ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী হয়ে গেছি এবং মনে করে দিয়েছি যে ধর্ম রাজনীতি থেকে বা রাষ্ট্রযন্ত্র থেকে বিদায় দিতে পারলেই সমাজে কল্যাণ আসতে পারে। এই চিন্তা করা এবং এই ধারণা পোষণ করা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু হতে পারে না। কাজেই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে কেমন ধর্মের লোক দিয়ে এদেশের শাসন যন্ত্র বা প্রশাসন চলতে পারে। আমি আপনাদের সামনে ছোট্টভাবেই কিছু কথা বলার চেষ্টা করছি। রাষ্ট্রের প্রধান তিনটে স্তম্ভ আছে, রাষ্ট্রের প্রধান তিনটে স্তম্ভ আছে। এই তিনটা স্তম্ভের ভিতরে একটা হলো প্রথম বিচার বিভাগ, 2 নম্বর যে বিষয়টা আছে শাসন বিভাগ, 3 নম্বর আছে আইনসভা বা জাতীয় সংসদ। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সারেই বলতে চাই যে এই তিনটা জায়গায় কেমন ধরনের নেতৃত্ব প্রয়োজন এবং কেমন ধরনের নেতৃত্ব দিয়ে এখানে আমরা দেশ চালাই বা দেশ চালানোর জন্য চেষ্টা করি বর্তমান এই ব্যবস্থায়। তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের দেশ কেমন ভাবে চলছে। আপনারা জানেন বাংলাদেশের বিচার ব্যবস্থা আছে। এই বিচার বিভাগে বিচারক নিয়োগ করার যে পদ্ধতি বা জাস্টিস নিয়োগ করা বা বিচারক নিয়োগ দেওয়ার যে নিয়ম আছে, বাংলাদেশে একটা সংস্থা আছে, সে সংস্থাটার নাম হলো পাবলিক সার্ভিস কমিশন। বাংলাদেশের একজন নাগরিক বিএ এবং এমএ ডিগ্রিধারী যারা আইন সম্পর্কে জ্ঞান আছে, তারা এই বিসিএস পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে, এই বিসিএস পরীক্ষায় লিখিত, মৌখিক, পুনস্তাত্ত্বিক বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে সরকার তাদেরকে ওই জায়গাতে নিয়োগপত্র দাঁড় করেন, যেটা আমাদের দেশের মহামান্য প্রেসিডেন্ট সাহেব করে থাকেন।
উদ্দেশ্য হলো এটাই যে এই বিচার বিভাগ চালাতে গেলে, সমাজে সঠিক বিচার দিতে গেলে, প্রকৃতপক্ষে আদল দিতে গেলে যোগ্য বিচারক ছাড়া সম্ভব নয়। এই জন্য সমাজের ভিতর থেকে বেছে বেছে যোগ্য এই বিচারক সরকার নিয়োগ দিয়ে থাকেন এমনি ধরনের পরীক্ষার মাধ্যমে। তাদের লিখিত পরীক্ষা হয়, মৌখিক পরীক্ষা হয়, মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়, সাক্ষাৎকার হয়, সবকিছুর পরে তারপর তাদেরকে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ সরকার চান যে দেশের বিচার ব্যবস্থায় যোগ্য বিচারক আসুক, অর্থাৎ সমাজের ভিতরে যারা এই বিচারিক কাজে যোগ্য তাদেরকেই সরকার নিয়োগ দিয়ে থাকেন। 2 নম্বর যে ব্যবস্থাটা আছে শাসন বিভাগ, প্রশাসন যন্ত্রে যারা আসেন তারাও সরকারের এই বিসিএস পরীক্ষার মাধ্যমে যোগ্যতার প্রমাণস্বরূপ সার্টিফিকেট অর্জন করে আমাদের একেবারে ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে শুরু করে তারপর তারা প্রমোশন পেয়ে তাদেরকে যোগ্য করতে করতে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে সর্বশেষ তারা সচিব পর্যন্ত উন্নীত হয় এবং তাদের দ্বারা এদেশ পরিচালিত হয়। অর্থাৎ এখানেও দেশের সরকার চান যে যোগ্য প্রশাসক দিয়ে এই দেশ পরিচালিত হোক, এই প্রশাসন যন্ত্র চলুক। 3 নম্বর আইনসভা ও জাতীয় সংসদ। অত্যন্ত হাস্যকর এবং দুঃখের বিষয়, এই আইনসভা এবং সংসদ সদস্য নিযুক্তের ক্ষেত্রে কোন রকম পরীক্ষা নিরীক্ষার বিষয় এদেশে নাই। আছে এদেশের সংসদ সদস্য নির্বাচিত করার জন্য তাদের কি কোনো বিসিএস পরীক্ষা দিতে হয়? এদেশের সংসদ সদস্য নির্বাচিত করার জন্য তাদেরকে এমএ পাস হওয়া লাগে না। অর্থাৎ তারা মানুষের সামনে ফুলের মতো পবিত্র চরিত্র হাজির করে জনগণের কাছে ভোট ভিক্ষা চেয়ে অধিকাংশ জনগণের ভোট নিয়ে যদিও সেটা কম সংখ্যক ভোট পেয়ে তারা সংসদ সদস্য নির্বাচিত হয় এবং মহান জাতীয় সংসদে যে এদেশের আইন প্রণয়ন করে থাকেন এবং সেই আইন এদেশের বিচারক এবং প্রশাসকরা বাস্তবায়ন করে থাকে মাত্র। ঠিক না বেটি? তাহলে যোগ্য যে সমস্ত লোক বিচারক নিয়োগ দিলেন সরকার, যোগ্যতা সম্পন্ন প্রশাসক নিয়োগ দিলেন সরকার, আর এক কথাতেই আমরা বলতে পারি এদেশের এই সংসদে যারা যান তাদের নির্দিষ্ট কোন যোগ্যতার বালাই সেখানে থাকে না বা নির্দিষ্ট যোগ্যতার কোন দাবি বা বক্তব্য সেখানে নাই। বাংলাদেশের 25 বছরের উপরে বয়স হয়ে গেলে তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারেন, আর ইল্লাহ মাশাআল্লাহ যদি নির্বাচিত হয়ে যান তাহলে তিনি পার্লামেন্টে যাবেন এবং বাংলাদেশ পার্লামেন্টে বসে বাংলাদেশ পরিচালনার জন্য আইন তৈরি করবেন। ভাই, আপনাদের কাছে আমার প্রশ্ন, যোগ্য বিচারক আমরা বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ দান করা হলো, প্রশাসকও নিয়োগ দান করা হলো, বিচার কাজ যারা করবেন, বিচার করবেন যারা এই পার্লামেন্টে বসে যারা আইন তৈরি করলেন, যাদের কোনো যোগ্যতার বালাই নেই তাদের তৈরি আইন দিয়ে ওই যোগ্য বিচারকরাই বিচার কাজ তো চালাবেন। তাহলে এতে জনগণ উপকৃত হবে কি হবে না? পশ্চিমকালও হতে পারে না। বাংলাদেশ জাতীয় সংসদের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, সেদিন হঠাৎ করে সংবাদের মাধ্যমে, সংবাদ প্রচারের মাধ্যমে আমি দেখতে পেলাম জাতীয় সংসদে একজন মাননীয় সংসদ তিনি প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন উত্থাপন করছেন। তার প্রশ্ন উত্থাপনের ঢং দেখে এবং তার ভাষার যোগ্যতা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম, আমি স্তব্ধ হয়ে গেলাম যে বাংলাদেশের জাতীয় সংসদের একজন সংসদ সদস্য যদি সুন্দরভাবে বাংলা উপস্থাপন না করতে পারেন তাহলে কিসের প্রয়োজন 21শে ফেব্রুয়ারি, কিসের প্রয়োজন বাংলা ভাষা আন্দোলনের? এখনো পর্যন্ত সোজা করে তারা বাংলা বলতে পারেন না, এখনো পর্যন্ত সোজা করে তারা বাংলা লিখতে পারেন না, উপস্থাপন করতে পারেন না। তারা এদেশে কোন আইন দিবেন ভেবে কুল পাই না, হতভম্ব হতে হয়। অথচ যোগ্যতা সম্পন্ন যদি এদেশের এমএ পাস বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকগুলো ভোটে দাঁড় করিয়ে দেওয়া হয়, তারা একজন পাস করবেন না, ইল্লা মাশাআল্লাহ। তাহলে
আমরা বুঝতে পারলাম যে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের যে তিনটি স্তম্ভ, এই তিনটি স্তম্ভে দুইটা স্তম্ভে যোগ্যতার বা যোগ্যতম মানুষ বিচারক এবং প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে, অথচ যে জায়গাটায় বেশি যোগ্যতম লোকের প্রয়োজন ছিল, যারা দেশের জনগণের জন্য, দেশের কল্যাণের জন্য আইন তৈরি করবেন, তাদের যোগ্যতাটা দুর্বল হয়ে গেছে। যাদের টাকা আছে, অবৈধভাবে তারা টাকার পাহাড় তৈরি করেছে অথবা সংসদ সদস্য হওয়ার পরে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হচ্ছেন, যাদের তার আগে কিছুই ছিল না। এমনি ধরনের ডান্ডা গুন্ডা হুন্ডা যাদের আছে, তারা সমাজের ভিতরে দুর্নীতি এবং ষড়যন্ত্র, অত্যাচার, নিষ্পেষণ, নির্যাতন, গুন্ডা বাহিনী দিয়ে অপহরণ, বিভিন্ন রকম কাজ কারবার করে তারা হিরো সেজে আজকে সমাজে মানুষের সামনে উপস্থাপিত হয়ে তারা দেশের আইন সভায় যাচ্ছেন। তাদের কাছ থেকে যে আইনটা হবে, সেই আইনটা কি মানুষের কোনো কল্যাণকর আইন হবে? হতে পারে না। কাজেই এই পদ্ধতিতে গুণের কোনো কদর নাই, গুণের কোনো কদর নাই, যে কারণে তারা যে আইনটা দিচ্ছেন সে আইনটা মানুষের কোনো কল্যাণ হচ্ছে না। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খিলাফতের উদ্দেশ্য আইন আমার পক্ষ থেকে যাবে। খিলাফতের আসনে যারা আসীন থাকবেন, তারা শুধুমাত্র তার বাস্তবায়নকারী মাত্র, তাদের আইন তৈরি করা লাগবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি, পৃথিবীতে মানুষ আমার সৃষ্টি। কোন মানুষের কোন জিনিসের দরকার, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা হিসেবে জানি। এই জন্য মানুষের কল্যাণ এবং শান্তির জন্য আমার পক্ষ থেকে এই বিধান আমি দান করেছি। সেই বিধান কুরআন এবং সহিহ হাদিসের ভিতরে পাওয়া যাবে। সেই অনুযায়ী যদি দেশ শাসিত হয়, পরিচালিত হয়, তো অবশ্যই সেখানে শান্তি বিরাজ করবে, যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদরা দেখিয়ে দিয়ে গেছে। আজকে আমরা খোলাফায়ে রাশিদার কথা আজকে উদাহরণ হিসেবে নিয়ে আসি, রাসূলের কথা উদাহরণ হিসেবে নিয়ে আসি, অথচ তাদের কর্মপন্থা আমরা মানতে রাজি নই, যে কারণে আজকে সব জায়গাতেই এই অবস্থা হচ্ছে। আমি আপনাদের সামনে দুইটা উদাহরণ পেশ করে আমার বক্তব্য শেষ করব। ইসলামী বিধান অনুযায়ী যদি আইন প্রবর্তন যেটা আছে সেটা যদি বাস্তবায়িত হয়, তাহলে কি অবস্থা হয়? আর এই ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী এই পন্থায় বা গণতান্ত্রিক পন্থায় যদি আমরা আইন রচিত করে মানুষের আকীদা এবং বিশ্বাসের পরিবর্তন না ঘটিয়ে, মূল তাওহীদে উপলব্ধি না ঘটিয়ে যদি আমরা সাধারণ মানুষের কাছে যদি সেই বক্তব্য উপস্থাপন করি, তাহলে দেশের অবস্থা কেমন হবে আমরা বুঝতে পারব। 1920 সালে জানুয়ারি মাসে আমেরিকার সিলেটে একটা আইন পাশ হয়। সেই আইনটার নাম হলো মদ্য নিবারক আইন। এই মদ্য নিবারক আইন করার পরে তারা বুঝলো মদের অপকারিতার কারণে এই আমেরিকা যুক্তরাষ্ট্রে মদের উৎপাদন হবে না, মদ ব্যবহার চলবে না, মদ বন্ধ ঘোষণা করে দিলেন, মদ নেই, চলবে না। আর এজন্য এর প্রচার প্রপাগান্ডা চালানোর জন্য, এটা জনগণের সামনে প্রচারের জন্য একটা সংস্থা তৈরি করলেন, তার নাম হলো অ্যান্টি সেলুন লীগ। তারা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ব্যয় করে এই মদের বিপক্ষে এবং মদের অপকারিতা সম্পর্কে প্রচার প্রচারণা বিভিন্ন মিডিয়াতে তারা চালালেন। চালানোর পরে সর্বশেষে এসে দেখা গেল তারা এর জন্য বহু চেষ্টা করার পরেও 1933 সালে এসে আবার ওই দেশে মদকে তারা জায়েজ করে দিল। অর্থাৎ ওই দেশের জনগণের ভিতরে আকীদা বিশ্বাসের কোনো পরিবর্তন আসে নাই, অর্থাৎ তারা মূল বিষয়টাই উপলব্ধি করতে পারে নাই। এবং ওদেশের যে জামাত ছিল, সেই জামাতের ভিতরে নির্ভেজাল তাওহীদে আকীদা দুর্বলকারী অনিসলামী দর্শন তাদের ভিতরে ছিল। ঈমান এবং দরকার হয় নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে খিলাফতের আসনে আসীন হয়ে সমাজের মানুষের ভিতরে নির্ভেজাল তাওহীদি আকীদা বিশ্বাসে বিশ্বাসী একদল মানুষ তিনি তৈরি করেছিলেন, যাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান জারি হয়ে গেল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাসতানিবু লাআল্লাকুম তুরহামুন। মদিনার গলিতে গলিতে মদের প্রস্রবণ বয়ে গেল,
একজন ব্যক্তি অত্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় মদের পাত্র হাতে করে দিয়েছে, দূর করে ছুঁড়ে ফেলে দিল। মাতাল অবস্থায় মদ পান করছে, মদ পান ত্যাগ করে দিল, দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তারা মেনে নিলেন। সমাজে মদ হারাম হয়ে গেল, মদ্য নিবারক আইন আল্লাহর পক্ষ থেকে চলে আসলো, মানুষ গ্রহণ করে নিল। এটাই হলো খিলাফতের চূড়ান্ত নিদর্শন। তাই আসুন বন্ধুরা, একমাত্র খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমেই এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমেই সমাজে শান্তি আসতে পারে, অন্য কোনো জায়গাতেই আসতে পারে না। আহলে হাদিস আন্দোলন এই কথাটাই বলে যে আসুন আমরা যে হকের আন্দোলন করি, যে হকের কথা বলি, সেই হকের উপরে আমরা প্রতিষ্ঠিত থাকলে এবং আমাদের আমল এবং ঈমান যদি ঠিক থাকে, আমাদের কর্মপন্থা যদি সে অনুযায়ী হয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমে এদেশের খেলাফত দিতে পারেন। কারণ ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, ইচ্ছা করলে কাকে ক্ষমতা দিতে পারেন, আবার ছিনতাই করে নিতে পারেন। এই জন্য এই হকের আন্দোলনে আমাদেরকে শরীক হতে হবে। আর হকটা আসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনাল জালিমিনা নারা। হক একমাত্র তোমার প্রভুর পক্ষ থেকে আসে। কেউ ইচ্ছা করে তার উপর বিশ্বাস স্থাপন করতে পারে, কেউ বিরোধিতা করতে পারে। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন লা তাযালু তা'iফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াজুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। অর্থাৎ চিরদিন একটা দল হকের উপরে থাকবে যারা সহিহ হাদিস এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের অভ্রান্ত ওহী কুরআন মেনে চলতে এবং সমাজের সর্বস্তরে এটাকে মানার জন্য চেষ্টা এবং সংগঠন করে যাচ্ছে। আসুন তাই আমরা এই স্লোগান দেই যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে মিশন, খিলাফত প্রতিষ্ঠার জন্য, সমাজের শান্তি আনানোর জন্যই, যোগ্য নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রদর্শিত নিয়ম পন্থা অনুযায়ী আমরা যোগ্য নেতৃত্ব সৃষ্টি করি, সমাজে শান্তি আসুক এই কামনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কল্যাণ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।